أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها مثل أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় বসবাস করি যেখানে এমন একটা গুনাহের সাথে, এমন একটা পাপের সাথে আমরা লিপ্ত যে এইখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগই নেই। অর্থাৎ এই গুনাহটা আমরা ইচ্ছা করে করতেছি, বিষয়টা এরকম না। এই গুনাহের সাথে আমরা এমনভাবে লিপ্ত, এমনভাবে আমরা এই গুনাহের আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছি যে এই গুনাহ থেকে যে আমরা বিচ্ছিন্ন হব, এই গুনাহ যে আমরা ত্যাগ করব, এইটার এখন আর কি নেই, সুযোগই নেই, বলতে গেলে এখন আর সম্ভবই না। এমন এক বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করি। অনেক গুনাহের কাজ আছে যেগুলো যদি আমি বা কোনো ব্যক্তি যদি চায় সে সেই গুনাহ করবে, সে যদি চায় সেই গুনাহ থেকে সে বেঁচেও থাকতে পারবে, তার ইচ্ছার উপর তার একটা কি আছে, অধিকার আছে। কিন্তু এমন এক গুনাহ, এটাতে এমনভাবে সবাই লিপ্ত, সেখানে আলেম বলেন, জালেম বলেন, হ্যাঁ, যত বড় বুজুর্গই হোক, আল্লাহওয়ালাই হোক, সেও ওই গুনাহের মধ্যে লিপ্ত আছে। সেই গুনাহের নাম হচ্ছে রিবা। সেই গুনাহের নাম কি? রিবার গুনাহ, অর্থাৎ সুদের গুনাহ। সুদ বর্তমান বিশ্ব ব্যবস্থা, বর্তমান অর্থ ব্যবস্থা, এটার মূল চালিকা শক্তিই হচ্ছে সুদ। আমরা যেই পকেটে টাকা নিয়ে মনে করি যে এটা আমার নিজের টাকা, হ্যাঁ, আমার পকেটে যে টাকাটা আছে, কি ভাবি যে টাকাটার মালিক মনে হয় কি আমি। আসলে কিন্তু টাকাটার মালিক আপনি না, আমি ওই টাকার মালিক না। দেখবেন টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এরকম একটা লেখা টাকার মধ্যে থাকে। এটার অর্থ কি? এই টাকাটা আপনাকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে। কি হিসেবে দেওয়া হয়েছে? ঋণ হিসেবে। তো ঋণ হিসেবে যেহেতু দেওয়া হয়েছে, যখন আপনার কাছে সেই ঋণটা আবার চাওয়া হবে, কি আমি তো তোমার ঋণ দিচ্ছি, আমার টাকাটা দাও, তাহলে আপনি ওটা দিতে বাধ্য, মানে বাধ্য। হ্যাঁ, বাজারে যে টাকাগুলো আসে, এই টাকাগুলো কোত্থেকে আসে? ব্যাংক থেকে আসে। টাকাগুলো ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক ছাপায় বা সরকার ছাপায়। সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে ছাপায়। আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংক যে সরকারকে টাকাটা দিছে, ছাপানোর অনুমতি দিছে, এটা তো আর এমনি এমনি দেয়নি, এটা ঋণ হিসেবে দিছে। কি হিসেবে দিছে? ঋণ হিসেবে দিছে। সরকার, কথার কথা, সর্বপ্রথম, একদম প্রথম যখন টাকার অস্তিত্ব ছিল না, তখন যখন সরকার টাকা ছাপাইছে, ওইটা ঋণ হিসেবে ছাপাইছে। কি হিসেবে ছাপাইছে? ঋণ হিসেবে। কথার কথা, বাজারে ওনারা 10,000 টাকা ছাপাইছে, বিভিন্ন কয়েন, নোট সব মিলে 10,000 টাকা ঋণ হিসেবে। 10,000 টাকা ব্যাংক থেকে সে ঋণ নিছে, সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিছে 10,000 টাকা। এখন এই ঋণের উপর তারা কি দিছে? সুদ।
যেটা যখন ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার সময় এই 10,000-এর সাথে আরো 100 টাকা যোগ করে দিতে হবে। এখন এই 10,000-এর সাথে 100 টাকা যোগ করবে, এই 100 টাকা কোথেকে পাবে? টাকা তো আসেই 10,000 টাকা, বাজারে আসেই তো কত? কারণ 10,000, ওই 100 টাকা যদি শোধ করতে হয় তাহলে আবার আমার ওই 100 টাকা কি নিতে হইব? ঋণ নিতে হবে। বোঝেন নাই কথা? এই 100 টাকা শোধ নিতে হলে আমার ওই 100 টাকা আবার ঋণ নিতে হবে। এখন ওই 100 টাকা তো আমার আর এমনি এমনি দিবে না, ওটার উপর আবার সুদ দিয়ে দিবে। ঠিক আছে, 100 টাকা নিয়ে যাচ্ছ, এটার উপর আরো 10 টাকা কি দিবা? সুদ দিবা। এইভাবে যত টাকা আছে বাজারে তত টাকা ঋণ আছে এবং তার থেকে বেশি সুদ আছে। অর্থাৎ প্রত্যেকটা টাকার সাথে একটা করে সুদের একটা হার সেই টাকার সাথে যুক্ত আছে। তার মানে বোঝা গেল আমি পকেটে টাকা নিয়ে খুব আনন্দ ফুর্তি করতেছি এবং খুব খুশি যে আজকে অনেক টাকা ইনকাম করছি। আসলে এই টাকাটা আমার না, আমি নিজে এই টাকার মালিক নই, বরং এটা আমার ঋণ হিসেবে দিছে, আবার আমার থেকে কি করবে? এটা নিয়ে যাবে। তাহলে দেখা গেল এই পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা এমন একটা বিষয়ের উপর দাঁড়ায় আছে, এমন একটা বিষয়ের উপর দাঁড়ায় আছে, টিকে আছে, যেটা ইসলামে সবচেয়ে ঘৃণিত একটি কাজ, সেটা হচ্ছে এই সুদ। সুদ এমন এক অপরাধ, ইসলামের দৃষ্টিতে সুদ এমন একটা অন্যায়, এমন একটা অপরাধ। আল্লাহ তাআলা যখন এই দিনকে পরিপূর্ণ করে দিলেন, তিনি যখন কোরআনের মধ্যে নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বিশেষ সতর্কতার জন্য সতর্ক করেছেন হচ্ছে সুদের ব্যাপারে। অর্থাৎ পরিপূর্ণ করার পরেও সুদের ব্যাপারে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষভাবে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা সুদ থেকে দূরে থাকবা। কিসের থেকে দূরে থাকবা? কারণ এই সুদের মাধ্যমে টাকার মান কমে। আপনি আজকে যেই 10,000 টাকা যদি আপনি নিজের কাছে রাখেন, 1 বছর পরে আজকে এই 10,000 টাকা দিয়ে যে পরিমাণ জিনিস আপনি কিনতে পারতেন, 1 বছর পরে ওই একই পরিমাণ জিনিস কিনতে আপনার টাকা লাগবে হয়তো 11,000 নাহলে 12,000। তার মানে আপনার ওই একই পরিমাণ জিনিস যেটা আপনি আজকে 10,000 টাকা পাচ্ছেন, সেটা আপনি 1 বছর পরে পাচ্ছেন 12,000 টাকা। তার মানে আপনার 10,000 টাকা মান কমে গেছে না? আপনার টাকা মান কমে, আপনার টাকাটা আপনার পকেটে আছে, টাকাটা আপনার আলমারিতে আছে, তারপরেও আপনার টাকাটা চুরি হয়ে গেছে। তারপরে আপনার টাকাটা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। সিস্টেমটা এমন ভাবে তৈরি করা। আপনার টাকা যদি কমছে, সবার টাকাই যদি কমে, তাহলে বাড়ে কার টাকা? একজনের টাকা কমলে আরেকজনের বাড়বে না? সবার তো একসাথে কমে যাবো না, কারো যদি কমে তাহলে কারো বাড়বে। যারা এই নিয়মগুলো বানাইছে, যারা এই ব্যাংকিং ব্যবস্থা তৈরি করছে, বাড়ে হচ্ছে তাদের টাকা। অর্থাৎ এই সমস্ত সুদীভিত্তিক অর্থ ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো বর্তমান বিশ্বে যে প্রচলিত, এগুলো আসছে হচ্ছে ইহুদিদের মাথা থেকে। কাদের মাথা থেকে? ইহুদিদের মাথা থেকে। ইসরায়েলের ইহুদি যারা রথ চাইল্ড ফ্যামিলি, তাদের মাথা থেকে এই এই বিষয়গুলো আসছে। অর্থাৎ পুরো বিশ্ব থেকে তারা উপকৃত হচ্ছে। আপনি 1 টাকা ইনকাম করলে আপনার ওই 1 টাকার মধ্যেও তাদের কি আছে? অংশ আছে। তো যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা সুদের ব্যাপারে বারবার সতর্ক করেছেন মুসলমানদেরকে। ইসলামের যেই অর্থ ব্যবস্থা, অর্থনীতি, সেখানে সুদের কোনো স্থান নাই। তো যাই হোক, সিস্টেম যেভাবে দাঁড় করানো হয়েছে, এই সিস্টেম থেকে বের হওয়ার যেহেতু এখন আর সম্ভব না, হ্যাঁ, সবাই এই সিস্টেমের অংশ হয়ে গেছে, সবাই এই গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্য সবসময় আল্লাহর কাছে তাওবা করতে থাকা এবং এটা থেকে যেন বের হয়ে আসতে পারি, এই জন্য চেষ্টা ফিকির যা যা করা লাগে এগুলো করতে থাকা। যতদিন পর্যন্ত এই সুদী অর্থ ব্যবস্থা থেকে মুসলমান বিশেষ করে বের হয়ে আসতে না পারবে, ততদিন তাদের অর্থনৈতিক উন্নতি সম্ভব না। তো যাই হোক, যেটা আমাদের সাধ্যের মধ্যে নাই, সেই বিষয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু করলাম। আর যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে, হ্যাঁ, যেমন কাউকে ঋণ দিয়ে, আমার কাছে টাকা আছে, আমি এই টাকাটা কাউকে ঋণ দিয়ে সেখান থেকে সুদ গ্রহণ করলাম, অথবা ব্যাংকে টাকা রেখে সেখান থেকে সুদ নিচ্ছি। হ্যাঁ, পেনশনে 10 লাখ অথবা 5 লাখ টাকা পাইছি এক লগে, এই 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিচ্ছে, রাইখা এখন 5 লাখ টাকা রাখছি, ব্যাংকে জমা রাখছি। প্রত্যেক বছরে ব্যাংক আমার কি দিতেছে? হ্যাঁ, 5 লাখ টাকার বিনিময়ে হয়তো 50,000 টাকা আমার সুদ দিতেছে। ব্যাস, এই সুদ দিয়ে আমার জীবন চলতেছে। হ্যাঁ, এই যে কাজগুলো, এগুলো খুবই গুরুতর অন্যায় এবং অপরাধ। সুদ যদি আমরা ব্যবহার করি তাহলে আসলে কি ক্ষতি? প্রথমত যে শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন,
আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুদ হারাম হওয়ার আগ পর্যন্ত আরবের ওই অঞ্চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে সবাই সুদের মধ্যে লিপ্ত ছিল। এইজন্য আল্লাহ তাআলা যখন সুদ হারাম করে দিলেন তখন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদী অর্থব্যবস্থা যা কিছু অবশিষ্ট আছে এখনই ছেড়ে দাও। হ্যাঁ, তুমি হয়তো কোনো একটা সুদের সাথে লিপ্ত আছো, সুদী লেনদেনের সাথে লিপ্ত, কিছু বাকি আছে, এখনো লেনদেনটা পরিপূর্ণ হয় নাই, টাকাগুলো এখনো পরিপূর্ণ পাও নাই। বলছে যে ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের থেকে যা কিছু অবশিষ্ট আছে তা এখনই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের সাথে যে লেনদেনের যে বিষয়গুলো আছে সেগুলো এখনই ছেড়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে কঠিন যে বিষয়টা, ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা এমনটি করতে না পারো তাহলে ফাযানু, ঘোষণা শুনে রাখো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এখন আল্লাহ তাআলা যে যুদ্ধের ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তার আয়েশা ওই বান্দার সাথে যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না, বরং বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে আমি সুদে তো অনেক সম্পদ আমার বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, সুদে অনেক টাকা আমার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আসলে তার সম্পদ বৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ, হতে পারে তার ব্যাংকে 3 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন এক রোগ আল্লাহ তাআলা তার দিয়ে রাখছে, ওই রোগের পিছনেই তার ওই 3-4 লাখ 5 লাখ টাকা শেষ হয়ে আরো 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, হয়েছে না? আবার যে লোক সুদের সাথে নাই, হ্যাঁ, তার ইনকাম মাসে 20,000 টাকা, খরচ আছে 10,000 টাকা, 10,000 টাকা সেভ হচ্ছে, এবং কোনো অশান্তি নাই, সংসারে কোনো অশান্তি নাই, সবাই আলহামদুলিল্লাহ খুব সুখে। তাহলে এই ব্যক্তিটা বেশি ধনী না ওই 5 লাখ টাকা ছিল, রোগে সব শেষ করে আর 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, ওই ব্যক্তি বেশি ধনী? যে 20,000 টাকা ইনকাম করতেছে সেই বেশি ধনী। তাহলে আল্লাহ তাআলার সাথে তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা, অর্থাৎ যারা এই সুদের সাথে যুক্ত থাকবে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধ করে কি কেউ পারবে? কেউই পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এখন সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়, সুদের মাধ্যমে কি হয়? সম্পদ বৃদ্ধি পায়। তাহলে মুসলমান যদি সম্পদ বৃদ্ধি করতে চায় তাহলে সে কি করবে? সে যদি সুদে যদি সে টাকা না লাগায় তাহলে সে করবেটা কি? তার সম্পদ কিভাবে সে বাড়াবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের দিন এমন ভাবে দণ্ডায়মান হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে। শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে, এরকম অবস্থায় তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে, তারা পাগলের মতো উঠবে। তাদেরকে দেখলেই মানুষ বুঝবে যে এরা দুনিয়াতে কি খাইতো? সুদ খাইতো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা কেনা এটা তো সুদের মতোই, আমি টাকা লাগায় টাকা বেশি নিতেছি, তুমি পণ্য দিয়া টাকা বেশি নিতেছো, এটা তো সুদের মতোই। কিসের মতোই? তারাই কথা বলে, যুক্তি দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বলছেন যে আমি আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসাকে হালাল করেছি। কি করেছি? হালাল। ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, কথা সত্য, কিন্তু সুদের মাধ্যমে সম্পদ কুক্ষিগত হয়। কি হয়? কুক্ষিগত হয়। ধনী আরো ধনী হইতে থাকে, গরিব আরো কি হইতে থাকে? গরিব হইতে থাকে। সম্পদটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। বর্তমান বিশ্বের মোট সম্পদের প্রায় 90%, অর্থাৎ 100 টাকার 90 টাকাই হইল 10% মানুষের কাছে। কয় পার্সেন্ট মানুষের কাছে? 10% মানুষের কাছে। আর বাকি 90% মানুষের কাছে হচ্ছে 10% সম্পদ। তাহলে কি পরিমাণ বৈষম্য চিন্তা করেন। আমেরিকার একজন বিলিয়নিয়ার ছিল, এখন ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, ইলন মাস্ক। তার একার ব্যক্তিগত সম্পদই আমাদের বাংলাদেশের বাজেটের থেকে বেশি। আমাদের বাংলাদেশের যে বাৎসরিক বাজেট হয়, বাজেটের থেকে তার একার ব্যক্তিগত সম্পদ বেশি। তাহলে এই যে সম্পদ একজনের কাছে কি হয়ে যাচ্ছে? কুক্ষিগত হয়ে যাচ্ছে। একজনের কাছে সব সম্পদ চলে যাচ্ছে, আর হাজার হাজার মানুষের কাছে কোনো সম্পদ নাই, তারা খাইতে পারতেছে না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য যাতে না হয় এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। কারণ সুদের মাধ্যমে ধনী ধনী হইতে থাকে, গরিব আরো কি হইতে থাকে? গরিব হইতে থাকে। কারণ এরপরে সুদের মাধ্যমে বাজারে পণ্যের সরবরাহ কমে যায়।
উৎপাদন কমে যায়। যখন আপনি অর্থ দিয়ে আপনি অর্থ তৈরি করছেন, সুদ হলো এমন এক ব্যবস্থা যেখানে যিনি সুদ দেয়, যে যিনি টাকা ঋণ দেন, তিনি লাভবান হবেন, এতে কোনো সন্দেহ থাকে না, কোনো ঝুঁকি নাই, কোনো কি নাই, ঝুঁকি নাই। আর যে ঋণ নিচ্ছে সে লাভও হইতে পারে, লসও হইতে পারে, দুইটাই থাকে সম্ভাবনা। এটা তো ফেয়ার হইল না, আনফেয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন সুদের মাধ্যমে টাকা দিয়ে আপনার সম্পদ বৃদ্ধি করলে মানুষ অলস হয়ে যায়। কি হয়ে যায়? অলস। কারণ সে টাকা দিয়ে টাকা বানাচ্ছে, তার কোনো কাজ করার প্রয়োজন নাই, কোনো কাজ করার প্রয়োজন নাই। যখন কাজ বন্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে যে বাজারে আর কি আসবে না, কোনো পণ্য আসবে না, কোনো পণ্য আসবে না, খাবারের সংকট দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে। আর আল্লাহ তাআলা বলছেন আহাল্লাহুল বাই'a, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা কিভাবে করবেন? পণ্যের মাধ্যমে তো আপনাকে ব্যবসা করতে হবে। হ্যাঁ, তখন আপনাকে পণ্য বানাইতে হবে, উৎপাদন করতে হবে, কৃষি কাজ করতে হবে। অর্থাৎ ব্যবসা হালাল করার মাধ্যমে অর্থনৈতিক একটা গতিশীলতা তৈরি হয়, আর সুদের মাধ্যমে অর্থনৈতিক একটা স্থবিরতা তৈরি হয়, যেখানে একজন ধনী হতে থাকে, আরেকজন গরিব হতে থাকে, আবার খাবারের সংকট, মানুষ অলস হয়ে যায়, ইত্যাদি বিভিন্ন সমস্যা সামনে চলে আসে সুদের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, কাইলা ইয়াকুনা দুলাতাম, যে যাতে করে তোমাদের ধনীদের মাঝে সম্পদটা কুক্ষিগত না হয়ে যায়, সম্পদটা তোমাদের ধনীদের মাঝে যেন ঘোরাফেরা না করে, বরং সেটা সবার মাঝে ঘোরাফেরা করে। এখন এই সবার মাঝে কিভাবে ঘোরাফেরা করবে? এই জন্য দেখেন কি সুন্দর বিধান। যখনই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হয়ে যাবে, ওই টাকা আপনি কাজে না লাগাইয়া নিজের কাছে রেখে দিচ্ছেন, হ্যাঁ, যেটা সুদের মাধ্যমে করা হয়, ব্যাংকে টাকা ফেলায় রাখছে, সুদ পাচ্ছে, অথবা কাউকে ঋণ দিয়ে রাখছে, সেখান থেকে সুদ পাচ্ছে, আসল তো আছেই, তার উপরে সুদ পাচ্ছে। এরকম কাজ যাতে করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? যাকাতের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যখন আপনার কাছে হবে, সেটা আপনি 1 বছর রাখতে পারবেন, 1 বছর রাখার অনুমতি আছে। 1 বছরের বেশি যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন তার থেকে 2.5% ওই গরিবরে দিয়ে দাও, 2.5% কারে দিয়ে দাও? ওই গরিবরে দিয়ে দাও। তুমি টাকা রাখবা, টাকা জমাবা, সম্পদ সব তোমার কাছে নিয়ে আসবা, এটা হবে না, বাধ্যতামূলক ওই 2.5% ওই গরিবরে দাও। সে ওই টাকা দিয়ে ব্যবসা করবে, সে ওই টাকা দিয়ে তার খাদ্য চাহিদা মিটাবে। হ্যাঁ, এখন এই ভয়ে, এই টাকা দেওয়ার ভয়ে মানুষ কি করবে? সে টাকা জমাবে না, বরং সে কি করবে? বিনিয়োগ করতে থাকবে। অর্থাৎ অর্থনৈতিক একটা ফ্লো তৈরি হবে বাজারের মধ্যে, কারো কাছে সম্পদ কুক্ষিগত থাকবে না। এটা তো গেল বাস্তবিক বিষয়সমূহ, যেখানে সুদের দ্বারা সমাজের কি ক্ষতি হয়, মানুষের কি ক্ষতি হয়। এছাড়া আল্লাহ তাআলা এই যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, যেটা একটু আগে আমি বলেছি, যে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আরেক আয়াত যেটাও আমি একটু আগে তেলাওয়াত করেছি, সেখানে বলা হচ্ছে যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন এমন ভাবে পুনরুত্থিত হবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। শয়তানের স্পর্শে তারা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এরকম হবে অন্যান্য সকল মানুষ কিয়ামতের দিন, তারা যখন তাদেরকে দেখবে, তখন তারা বুঝতে পারবে যে এরা দুনিয়াতে কি খাইতো? সুদ খাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাকুলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মাকুলাহু, এবং যে সুদ দেয়, হ্যাঁ, ওয়া কাতিবাহু, এবং এই সুদী লেনদেন যে লিপিবদ্ধ করে, ওয়া শাহিদাইহি, এবং এই লেনদেনে যে সাক্ষী থাকে, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। ওয়া ক্বালা হুম সাওয়াউন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা সবাই সমান। অপরাধের ক্ষেত্রে সবাই সমান। অর্থাৎ অনেকে বলতে পারে যে আমি তো সুদ খাই না, সুদ দেইও না, আমি কি করি? সুদী লেনদেনের কি রাখি? হিসাব নিকাশ রাখি আর কি। সুদী লেনদেনের কি রাখি? হিসাব নিকাশ রাখি। তাহলে আল্লাহ রাসূল বলছেন এই হিসাব নিকাশ রাখাটা, এটাও কি ওই সুদ খাওয়া আর সুদ দেওয়ার সমান অপরাধ। অনেকে কি থাকে? সাক্ষী থাকে, লেনদেনের সাক্ষী থাকে। হ্যাঁ, বড় অ্যামাউন্ট কাউকে ঋণ দিলে অবশ্যই কি রাখতে হয়? সাক্ষী রাখতে হয়, নাহলে যদি অস্বীকার করে। তো বলতেছে যে এই লেনদেনটা যদি সুদী লেনদেন হয়, আর ওই সুদী লেনদেনে যদি কেউ সাক্ষী থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে এই সাক্ষীটাও কি সমান অপরাধ, এবং তাদের সকলের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণিত যেই উপমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন সুদের ব্যাপারে, এইটা শোনার পরে কোনো মুসলমানের পক্ষে, কোনো মুসলমান কেন, কোনো মানুষের পক্ষে এই সুদী লেনদেন করা সম্ভব না। এটা থেকে তার বেঁচে থাকতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুজআন, সুদ হলো এমন এক ক্ষতি, এমন এক পাপ,
যার 70 রকমের ক্ষতি আছে। কয় রকমের ক্ষতি আছে? 70 রকমের ক্ষতি আছে, 70 রকমের গুনাহ আছে, 70 রকমের পাপ আল্লাহ তাআলা তার দেয়। এর মধ্যে সবচেয়ে ছোট যেটা হয়, সবচেয়ে ছোট পাপ যেটা সুদের 70টা পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ যেটা, সেটা হচ্ছে আইসারুহা মিসলু আই ইয়ানকাহা রাজুলু উম্মাহু, যে এর মধ্যে সবচেয়ে ছোট হলো যে কোনো ব্যক্তি তার মায়ের সাথে বিবাহ করা, মায়ের সাথে বৈবাহিক আচরণ করা, এটা যেমন জঘন্য, যেমন ঘৃণিত, যেমন গুরুতর অন্যায় পাপ, এই সুদের 70টা গুনাহের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে নিম্নমানের গুনাহটা হচ্ছে এটার মতো। তাহলে বড়গুলোর কি অবস্থা চিন্তা করেন, কত রকম জঘন্যতম একটি পাপের কথা বলা হচ্ছে। তাহলে এই সুদটা, এটা আমাদের সমাজে ক্যান্সারের মতো। যতদিন পর্যন্ত এই সুদ থেকে মুসলমান দূরে সরতে না পারবে, বের হয়ে আসতে না পারবে, ততদিন তাদের অর্থনৈতিক উন্নতি সম্ভব না। যেটা আলোচনা শুরুতে বলেছিলাম, যে বৈশ্বিক যেই সিস্টেম, যে অবস্থা, এখান থেকে তো বের হওয়া আমাদের পক্ষে এখন আর সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে হবে, সবসময় মাফ চাইতে হবে, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবং যারা জ্ঞানী গুণী আছে, যাদের পক্ষে সম্ভব, তাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। আর যেটা নিজেদের সাধ্যের মধ্যে আছে, সেখান থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে, সেই টাকা দিয়ে আপনি কি করেন? বিনিয়োগ করেন। হ্যাঁ, বিনিয়োগ করেন। ঋণ দিয়ে সেখান থেকে বাড়তি সুবিধা নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন। এমনকি একটা হাদিসের মধ্যে এরকমও আছে যে কোনো ব্যক্তি যদি ঋণ দেয়, তার জন্য উচিত হবে না ওই ঋণ গ্রহীতার গাছের ছায়াও যেন সে না বসে। ঋণ গ্রহীতার গাছের ছায়াটাও যেন সে না বসে। কারণ তাহলে ইয়ে হইতে পারে যে আমি যে তার ঋণ দিছি, এই জন্য আমি তার গাছের ছায়া বসতেছি, এরকম একটা কি আসতে পারে, মনের মধ্যে একটা ধারণা আসতে পারে। এই ধারণাটা যাতে না আসে, এজন্য তার বাড়ির ছায়া, গাছের ছায়া যেন সে না বসে। অর্থাৎ ঋণ দিয়ে বাড়তি সুবিধা নেওয়া, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। আমাদের সমাজে রাসূলের যুগে যেই সুদ ছিল, সেটা কেমন ছিল? ঋণ দিত, বলতো যে ঠিক আছে 3 মাসের মধ্যে, যদি 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে, কথার কথা, 3 মাসের মধ্যে যদি পরিশোধ করতে না পারো, তাহলে 4র্থ মাসে তোমার এই টাকার উপরে এত টাকা সুদ আসবে, এরকম ছিল, তাই না? কিন্তু বর্তমান ব্যবস্থায় সুদ কেমন? বর্তমান ব্যবস্থায় ঋণ পাইতে হইলেই, মানে ঋণটা যে নিবেন, নেওয়ার প্রথম দিন থেকেই কি হইতে থাকবে? সুদ গণনা হইতে থাকবে। এমন না যে একটা সময় পর্যন্ত দিলে সুদ দেওয়া লাগবে না, তারপরে সুদ দেওয়া লাগবে, এরকম না। হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ নিতে গেলে এত% সুদ। এবার আপনি যত তাড়াতাড়ি দিবেন, সুদ তত কম লাগবে, যত দেরি করবেন সুদ তত বেশি লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্য পাপ থেকে হেফাজত করুক। এবং এরকম সুদ যে কত ক্ষতিকর, এটা কোরআন এবং হাদিসের মধ্যে বারবার এই ব্যাপারে নিষেধ করা হয়েছে। এই জন্য এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদ মুক্ত এবং গুনাহ মুক্ত জীবন যেন আমরা গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে, আমরা সুন্নাত আদায় করি।